এই ছাড়েন, ব্যথা করে দেবেন নাকি আপনি? এভাবে কেউ ধরে রাখে? ছাড়েন, নয়তো কেউ এসে পড়বে। তা কিভাবে ধরবো? কোমরে হাত দিয়ে একটু জড়িয়ে তো ধরেছি, অন্য কোথাও তো আর হাত দিইনি, তাই না? আর কে আসবে? তুমি কি আমার বাড়ির কাজের মেয়ে নাকি? কাজের মেয়ে হাত হতে যাব কেন? আমি তো তোমার বউ। আর তাই তো আদর করবেন, ব্যথা কেন দিবেন? আদর করতে তো চাইছি, আদর করতে হলে তো কাছে ডাকতে হবে, তাই না? কাছে এসে যদি ব্যথা করে শুরু করো, তাহলে আদরটা করব কিভাবে? আপনার হাত অনেক শক্ত, আপনি যা ধরেন তা অনেক শক্ত করে চেপে ধরেন। রাতেও আপনি আমার অনেক কিছু চেপেছেন, ব্যথা করে দিয়েছেন। পচা লোক একটা। আপনার হাত অনেক শক্ত, আপনি যা ধরেন তা অনেক শক্ত করে চেপে ধরেন। রাতেও আপনি আমার অনেক কিছু চেপেছেন, ব্যথা করে দিয়েছেন। ছেলেদের হাত শক্ত থাকে আর তোমার সব কিছু নরম, কারণ তুমি মেয়ে মানুষ। এই ব্যথাগুলোকে বলে ভালোবাসা, বুঝবা না? গ্রামের মেয়ে বুঝবা কি? এত গ্রামের মেয়ে বলে কি আমি কিছু বুঝি না? আমি কিন্তু সব জানি, তাই নাকি? তা বাচ্চা কাচ্চা হয় কেমন জানো? ইস, সরেন তো, এইসব কথা বলতে নেই, লজ্জা করে তো আমার। আপনি অনেক পচা। পচা না? আচ্ছা, তোমার বোঝাচ্ছি আমি কেমন। না না, এখন না, কেউ এসে পড়বে। আপনি সরেন তো এখন। তুলি পিছিয়ে গেল ইমনের কাছে। বৃষ্টি হচ্ছে অনেক জোরে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার কোনো নাম নেই, কিন্তু প্রকৃতির আজ বৃষ্টির সব ফোঁটা মনের মতো করে প্রকৃতিতে নিক্ষেপ করেছে। বৃষ্টি যেন থামার নাম নেই। এমন বৃষ্টিতে সবাই ঘরের মধ্যে ঘামটি মেরে বসে থাকলেও তুলি আর এমন বসে নেই। সকাল থেকেই যখন বৃষ্টি হচ্ছে তখন তুলি ইমনের কাছে আসে। ইমনের প্রথমে জড়িয়ে ধরে বুকে চুমু দেয়। ইমনের সারা শরীরে যেন বৈদ্যুতিক শক লাগে তুলির হঠাৎ এমন স্পর্শে। তুলির মুখটা হাত দিয়ে উঁচু করে ধরে, নাকে একটা চুমু দেয়। তুলি বলে, বাইরে দেখো, সব সুন্দর বৃষ্টি হচ্ছে, রোমান্টিক হতে ইচ্ছে করছে। উফ, আর তার মানে তুমি সকাল সকাল রোমান্স করতে চাইছো, তাই না? এই না না, ওইসব না। ওইসব তো তুমি রাতে অনেকবার করেছো, এখন সকালে একদম না। তাহলে রোমান্টিকতা দিয়ে কি হবে গো? এই যে দেখো, বাইরে বৃষ্টি, ভিতরে তুমি, আমি, রোমান্স ওয়েদার। এখনই তো রোমান্স করতে হবে, আসো শুরু করি। এই না, এসব না, এখন তুমি আমাকে ধরবা না। জানো গ্রামে বৃষ্টি হলে কি করে সবাই? কি করবে আবার? নতুন তারা যারা বিয়ে করে তারা তো দুষ্টু মিষ্টি আলাপ করবে, রোমান্স করবে। আরে না, আপনার চিন্তা ভাবনা এমন পচা কেন? খালি ওই সব করে আর ভাবার ধান্দা, তাই না? কি আজব! বউ হও তুমি আমার, তোমার কাছেই তো এইসব বলতে হবে, তোমার সাথেই তো করতে হবে। আর তুমি কি না আমাকে অভদ্র বলছো? ছি, আমি অবাক হলাম। বেশি বুঝবা না। বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, কেউ আমাকে নিয়ে ভিজবা বৃষ্টিতে? তা না করে তুমি এইসব করতে চাইছো। ওহ, তুমি বৃষ্টিতে ভিজবা? তো যাও, ভিজে এসো, তারপর আমরা রোমান্স করব। যাও না, হলে বৃষ্টি থেমে যাবে কিন্তু। আমি একা যাচ্ছি না মিস্টার, আপনাকেও সাথে যেতে হবে তো। দুইজনে একসাথে ভিজবো, চলো এখনই। সকাল থেকে এত বৃষ্টি, তাই তুলি চেয়েছে ইমনকে নিয়ে ভিজবে। সেই জন্য তুলি ইমনের হাত ধরে টেনে নিয়ে আসছে ছাদে। ছাদে অনেক ধরনের ফুল গাছ আছে, একটা দোলনাও আছে। তুলি দ্রুত ছাদে এসে হাত পা মেলে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। ইমন পেছনে এসে দাঁড়িয়েছে, তুলির বৃষ্টিতে ভেজা দেখছে। তুমুল বৃষ্টির সাথে দমকা বাতাসও আসছে। হঠাৎ একটা বিশাল দমকা বাতাসে তুলির গা থেকে ওড়না সরে গেল, ইমনের গায়ের উপর এসে পড়ল তুলির ওড়না। তুলি পিছন ঘুরে তাকায়। ইমন তার মুখের উপর থেকে ওড়না সরিয়ে তুলির দিকে চাইল। তুলি ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতে তুলির ড্রেস ভিজে একদম গায়ের সাথে মিশে গিয়েছে। শরীরের প্রতিটি অঙ্গ প্রায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর উপরে সাদা ড্রেস পরে তুলি এমনই হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুলির দিকে। এইভাবে তুমি কি দেখছো? চোখ সরাও, আমার ভীষণ লজ্জা করছে। তোমাকে যে সুন্দর লাগছে না, আমার মাথা খালি তোমার চিন্তায় মগ্ন হয়ে গেছে। আমার তো ছুটে তোমার কাছে আসতে ইচ্ছা করছে। জি না মিস্টার, এখন কোনো কাছে আসা যাবে না, এখন বৃষ্টি উপভোগ করো। তুমি বৃষ্টি উপভোগ করো, আমি তোমাকে উপভোগ করি। তুমি বৃষ্টি দেখো, আমি তোমাকে দেখব। ওরে শখ কত ছেলেটার!
আমাকে দেখে সে ফিলিংস নিবে, তা হবে না। এখন ভিজবো, আসো আমাদের হাত ধরো, দুজনে বৃষ্টিতে ভিজবো। আমি তো চাই প্রেম বিলাস করতে, তোমাকে বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরতে, তোমার ঠোঁটে কিস করতে ইচ্ছে করছে। তোমার মাথায় কি ভূত চাপে নাকি? সবসময় জড়াজড়ি করো কেন? তো বিয়ের আগে কি আমরা প্রেম করেছি নাকি? বিয়ের আগে প্রেম করলে চিপাতে বসে জড়াজড়ি করতাম, তাহলে এখন হতো না? তোমাদের এই শহরে ছেলের মেয়েরা এখন এইরম কেন? কিন্তু গ্রামে একটা প্রেম তৈরি করতে সময় লাগে 1 বছর। আচ্ছা এসো, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরো। দূরে সাদা বৃষ্টি ধোঁয়া দেখে দেখো। তুলির কথা মতো ইমন এগিয়ে এসে তুলির কাছে পিছন থেকে তুলিকে জড়িয়ে ধরে ইমন তুলির ভেজা পেটের উপর হাত রেখে তুলি ইমনের স্পর্শ করে বৃষ্টি ফোটার আবেশে চোখ বন্ধ করে ইমনের দিকে নিজেকে চেপে নেয়। ইমন তুলির কাঁধে মাথা রেখে তুলির পেটে ইমন হাত বোলাতে থাকে। ইমন চোখ বন্ধ করে তুলির কথা ভাবছে। তুলি হলো গ্রামের একটি রিস্কাওয়ালা চালকের মেয়ে, আর ইমন হলো শহরে বড়লোকের ঘরের ছেলে। ভার্সিটিতে পড়া শেষ, কিন্তু তারপর ভার্সিটি থেকে ইমনদের একটা থিসিস করার জন্য গ্রামে পাঠানো হয়। কখনো ইমনরা গ্রামে আসেনি। 6 জন মিলে ওরা গ্রামে আসছে। গ্রামের রাস্তায় হেঁটেছিল, তখন ইমন সাথে পিছলা খেয়ে পড়ে যায়। তখন বলে, কি ডিসগাস্টিং অবস্থা স্যার, কেন যে গ্রামে পাঠালো? তখন একটা মেয়ে কথা বলে উঠো। কি বললেন? গ্রাম ডিসগাস্টিং? আপনার শহর থেকে আসতেছেন না, আপনারাই ডিসগাস্টিং। ইমন কথাটা শুনে ঘুরে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়েটা হলো তুলি। ইমন তুলিকে দেখে হা করে তাকিয়ে থাকে। গ্রামে এত সুন্দর আকর্ষণীয় কোনো মেয়ে খুঁজে পাবেন ইমন তা একদমই ভাবেনি। ইমন যেন বোবা হয়ে যায়। ইমন তারপর বলে, আপনার মতো অশিক্ষিত মানুষ গ্রামে দেখা যাবে আসছে শহরে মানুষকে খারাপ বলতে। গ্রামে কেউ থাকে নাকি? আমরা থাকি। আর অশিক্ষিত কাকে বলেন? আমার বাবা রিক্সা চালায়, জানেন? তিনি সৎ পথে কাজ করেন, আর আমি তাদের শহরে ভার্সিটি পাস দিয়ে কোচিং করাই। নিজেদের মতো গাধা মনে করবেন না আমাকে, ফালতু পোলাপান সব। তুলি কথাগুলো বলে চলে যায় সেখান থেকে, কিন্তু ইমন তো তুলির প্রেমে পড়ে গেছে, তাই তুলির পিছু পিছু ইমন চলে আসে। তুলির বাড়ির ঠিকানা জেনে নেয়। এরপর কয়েকদিন ইমন তুলির পিছনে আঠার মতো লেগে থাকে। তার জন্য গ্রামে অনেক কিছু রটিয়ে যায়। একদিন সন্ধ্যায় তুলির বাড়ির সামনে ইমন এসে দাঁড়ায়। তুলি জেনেছে ইমনকে নিয়ে গ্রামের মানুষ অনেক বাজে কথা ছড়িয়েছে, কিন্তু তুলি ইমনকেও কখনো কথা বলেনি। তবে তুলি গ্রাম থাকে, এইসব কথা সহ্য করতে হবে না। আর কেন সেই অন্যের জন্য এইসব সহ্য করবে? তাই সেদিন সন্ধ্যায় তুলি ইমনকে ওদের বাড়ির সামনে দেখতে পেয়ে বের হয়ে আসে। ইমনকে আজ সেই ইচ্ছা মতো বকা দেবে। ইমনের আজ রাতেই বাস, চলে যাবে শহরে। তাই তুলিকে সে প্রপোজ করতে এসেছে। তুলিকে দেখতে পেয়ে ইমনও এগিয়ে এসেছে। হ্যাঁ, অনেক খুশি। কেন খুশি হব না? আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। এখন তো জানো কতটা ভালোবাসি। তোমাকে অনেক ভালোবাসা দিব। আমিও দিব তোমাকে। ভালোবাসি তো এখন অনেক। না হলে কি তোমার সাথে পাগল এটা নাকি? তাহলে আদর দাও না কেন? আমি দিলে খালি দূরে থাকো, মনে হয় ভালোবাসো না। এই কখন আদর করি না তোমাকে? কি করছো তুমি? তোমার হাত কোথায় দিচ্ছ? বুকের উপর থেকে হাত সরাও বলছি। না না, এখন আমার ইচ্ছে করছে তোমাকে আদর করার। এবার যদি বারণ করো আমি তাহলে আর ধরবো না, বলে দিলাম। আস্তে, সুরসুরি লাগছে এখন। আস্তে ধরো। লাগছে তো আমার। আচ্ছা, আস্তে ধরছি। তুমি সোজা হও, আমাকে চুমু দাও। তুমি তো আমার কাঁধে চুমু দিচ্ছ, ভালো লাগছে? তোমার ঠোঁটে চুমু দিতে ইচ্ছে করছে। আসো না জানো। ইমন তুলিকে ঘুরিয়ে নিল। তুলি ইমনের দিকে ফিরে চাইলে ইমন তার দেরি করে না, তুলি ঠোঁটে নিচের ঠোঁট বসিয়ে দেয়। ঠোঁট কিস করতে থাকে। তুলি নিজেকে ছাড়িয়ে নেয় না, তুলি সাড়া দেয় ইমনের চুমুতে। এমন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এরকম তোমাদের রোমান্স গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।